আপনার কি খবর? আমি আজকে উঠছি হচ্ছে দিকে। আচ্ছা আচ্ছা। আর আমার কথা কি ইকো হচ্ছে? অডিবল? হ্যাঁ হ্যাঁ, ইকো হচ্ছে ভাইয়া। এখন তাই তো? এখন ঠিক আছে। না, ওই যে টেবিলে বসেছি, ওই টেবিলে কথা বলতেছিলাম জুবাইয়ের সাথে। জুবাই বললো যে পিছে কি আপনার একটা ফ্রেন্ড বসে আছে নাকি? পরে দেখলাম যে আমি একটা বসে আছে। বেশিরভাগ সময় যখন কেউ থাকে না, আমি এখানে বসে বসে কার্টুন দেখি। না, সেটাই দেখলাম। জুবাইয়ের সাথে পরিচয় হও তুমি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি? আচ্ছা। জি আলহামদুলিল্লাহ। কিসে পড়েন ভাইয়া? আমি হচ্ছে ঢাকাতে থাকি, ঢাকা উত্তরাতে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, থার্ড সেমিস্টারে, নন-এ। আচ্ছা আচ্ছা। আপনি? আপনি আমি কিসে ভাইয়া পড়তেছেন? বেকার। মানে পড়াশোনা শেষ? শুরুই করতে পারলাম না আসলে। আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। ও আচ্ছা, কেন, কি হয়েছে, কারণ কি এই ছিল? যে এরপর সেকেন্ড টাইম করব, এইভাবেই চলছে দিন। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো এখন আপনি ফ্রি আছেন। ফ্রি আর কই ভাইয়া, পড়াশোনা করা উচিত। হ্যাঁ, করা তো উচিত, কিন্তু এখন তো পড়াশোনা নাই, ফ্রি বলা পড়াশোনা যায়। করা উচিত আর এদিকে হুম। ফোন দি- এইদিকে ফোন দিতে এসে রুদ্র ভাইয়ের সাথে গল্প করি। আচ্ছা, মানে রুদ্র ভাই হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড এখানে? না না না, বেস্ট ফ্রেন্ড না। নট লাইক দ্যাট। ভালো ফ্রেন্ড? না, রুদ্র ভাই মানে ভালো আমরা মানুষ। হচ্ছে কি রাত্রের দিকে গসিপ করি, মানে আচ্ছা। 4টা 5টার পরে যদি ফন্ডিতে কোনো প্রাণী থাকে আর কি, আমরা তাদের মধ্যে একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আমি বাংলাদেশ সার্ভার আসি না, আমি হচ্ছে প্লাজায় থাকা হয়। আমাকে হচ্ছে একটা ফ্রেন্ড আনছিল, মানে বলছিল হচ্ছে তুমি বাংলাদেশ সার্ভারে যাইতে পারো, এখানে হচ্ছে বাংলাদেশে অনেকে থাকে। আমি হচ্ছে আজকে সকালে আসছি, ফার্স্ট টাইম বলতে পারেন, বুঝছেন? হুম। না, এই যে ওরা, তুমি তো আসতে না বাংলাদেশ সার্ভারে। না, আমি বেশি আসতাম না, আমিও এই রিসেন্ট মানে হ্যাঁ, রিসেন্টলি ওই যে আসতেছি। তুমি, হ্যাঁ ওই রিয়ান ভাইয়ের থেকে শুরু করছো। আরে ওই রিয়ান হট ভাই। ভাই, ওই ছেলেটার নাম ভুলে গেছি আমি, কেন জানি মনে থাকে না। ভাইয়া আজকে একটা ঘটনা ঘটছে, আপনি তো জানেন না। কি ঘটনা ঘটলো? আজকে অপূর্বর সাথে কথা বলছি। আরে তারপর কি হয়েছে বলো তো? ভাইয়া মানে মানে ব্যাপারটা এমন হয়ে গেছে, মানে ওরা মানে পুরা সার্ভারে না কেউ ছিল না। তো আচ্ছা। এই টেবিলেই ওরা 4 জন বসেছিল। অপূর্ব, তারপর মেবি একটা লোক, বাদশা, তো হ্যাঁ। এরকম নাম আরেকটা মনে নাই। তো বাদশা কিন্তু ইন্ডিয়ার। তো আচ্ছা। ওরা উম, আমার সামনে সামনেই, আমি জাস্ট যাচ্ছি যে ওদের টেবিলে জয়েন হবো, অপূর্বর সাথে কথা বলবো। তো হুম। আমি আগে একটা ভাইয়া হলো ভিতরে, মানে ও ইন করছে। তো এখন তো ওরা 4 জন হয়ে গেছে, এখন তো আর আমি মানে পারলাম না, তো আমি ওপাশে দাঁড়ায় আছি। তো এখন কি হয়েছে, মানে ওরা দেখলো যে একটা মেয়ে আসতে ধরছিল, মানে আমি আসতে ধরছিলাম, তো তার হুম। মধ্যে একটা ছেলে ঢুকে গেছে। এখন ওরা নাকি ওই ভাইয়াকে গালাগালি শুরু করে দিছে। আচ্ছা। তারপর আপনি শুনলেন কেমনে? ওই ভাইয়া বের হয়ে মানে আমাকে বাস কন্টিনিউয়াসলি খালি ইনভাইট দিতে আছে। তা আমি তো চিনি না, আচ্ছা আমি তো আচ্ছা। কথা বলবো না, আমি জাস্ট কেটে দিচ্ছি, ও দিতেই আছে। পরে ভাবলাম যে কি বলে শুনি। তো ধরা মানে রিসিভ করার পর, মানে ইনভাইট অ্যাকসেপ্ট করার পর উনি আমাকে বলতেছে, আপু আপনি কি ওদেরকে চিনেন? তো বলে যে ওরা, আমি বললাম যে না, তো আমার আজ পর্যন্ত কথা হয়নি ওদের সাথে। তো ওরা বলতেছে যে আমাদের ফ্রেন্ড আসতেছে, আপনি কেন ঢুকছেন, একদম নাকি খারাপ ভাষায় গালাগালি শুরু করে দিছে। তো এই এই ঘটনা, তো আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে ভাই, আমি ওদের কোন আমলের ফ্রেন্ড। তো পরে আবার কি ওরা দুইজনই আমাদের কাছে আসলো। তো আসার পর আমি তো ধরলাম যে ভাই আপনাদের সাথে কি আমার কখনো কথা হয়েছে আগে? তো বলতেছে না। তো হ্যান ত্যান, তো বললাম যে আপনি কিভাবে বলেন যে আমি আপনার ফ্রেন্ড? বলে যে মানে তখন উল্টা ভুকিঝুঁকি করতেছে। তো যাই হোক, এভাবেই। মানে কথা কি ঠিক মতো বলতে পারতেছিল? এটা কি অপূর্বর সাথে কথা বলছো তুমি? হ্যাঁ, অপূর্বর সাথে কথা বলছি, বাট উনি তো অন্যরকম করে কথা বলে, কেমন কেমন। তো যাই হ্যাঁ। হোক, মানে ভাই বুঝতে পারছি ওরা কেমন, এই আর কি। ভাই ওনার সাথে সবার ঝামেলা লাগে, শুধু আপনার সবার না যে ভাইয়া। সবার, না না, হ্যাঁ সবার ঝামেলা। মানে কার কথা সেটাই আমি বলতেছেন? দেখলাম।
বাংলাদেশি? এটা বাংলাদেশে একটা ছেলে আছে অপূর্ব, ওর ব্যাপারে আর কি মানে কথা বলতেছে। মানে মানে কি সমস্যা হয়, মানে ছেলেটা কি গালি দেয়? মানে যেটা শুনছি আমি সকালে হচ্ছে, আমি যে টেবিলে যাচ্ছি বলতেছে ভাই এখানে আইসেন না, এখানে হচ্ছে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়, লাইক গালাগালি করে, গ্রুপিং করে, মানে এটা শুনতেছি, হ্যাঁ, দ্যাটস ওয়াই ওরা খালি জিজ্ঞেসটা করা ওরা হলো। মেয়েদের সাথে কথা বলে, হুম, শুধু মেয়েদেরকে নেয় ভাইয়া, ছেলেদেরকে নেয় না, এটাই হুম, হলো কথা। আপনি গেছেন, হুম। আপনাকে নিবে না, ওরা দুজন থাকবে আর কোনো মেয়ে থাকবে, এটা হলো ওদের ব্যাপারটা। ও, আর এটা তো অনেক খারাপ জিনিস। এখানে হচ্ছে সবাই কথা বলতে আসছে। না আমি চিন্তা করছি ওর সাথে তো ওই আচ্ছা। যে মানে এক কথা মানে বলি না, ভাবতেছি আবার হুম, এখন শুরু করবো আর কি, শুরু করবো আর হুম। অপমান করবো, শুরু করবো ঢুকবো অপমান না, করবো। ওদেরকে এটাই করা উচিত, লাইক যে যেরকম তার সাথে সেভাবে কথা মানে করাটা উচিত। আপনি যদি ছেড়ে দেন সমস্যা, মনে করেন। তো পরে এইটা হ্যাঁ, ঘটনা ঘটে গেল, আর সেভাবে কথাও হয়নি, তাতে বুঝে গেছি। তো উনি তো বারবার অন্য মানে বলতেছে যে এগুলা, মানে ওনাকে পরে বুঝাচ্ছে ভাইয়া। এমনি টেক্সট দিছিল নাকি ওরা তোমাকে? না না না, আমাকে টেক্সট মানে যেভাবে একটা মানে ফার্স্ট ইমপ্রেশনটা যেভাবে ক্রিয়েট হয়ে গেছে না, উনি আর টেক্সট দিবে না, আমার সাথে কথাও বলতে আসবে না ভাই। আমার মেজাজ খারাপ হয়ে গেছিল, তো একটু হুম, মানে আমি উত্তেজিত হয়ে কথা বলছি, তো আমার হুম। মনে হয় না যে আমাকে না না না, টেক্সট দিবে। ভালো করছো, ওই হচ্ছে ওরকমই পাবলিক হুম, পাবলিক আর কি। হুম। হুম, হুম। হ্যাঁ, তাদের সাথে সেভাবে কথা বলা উচিত আপনার, তাদের সাথে। আপনারা কি কথা বলছেন? এডওয়ার্ড ভাই, হ্যাঁ ভাই। ওই অপূর্বকে চিনেন না আপনি? না না, আমার সাথে তো কথা হয়নি, বাট মানে আজকে একবার কথা হয়েছে। হ্যাঁ, না ওকেই হচ্ছে মানে ও না, ওর সাথে আমার হচ্ছে সেই মানে কথা কাটাকাটি মারামারি লাগছিল আর কি। রাফি ভাইকে তো চিনবেন মনে হয় আপনি। আমি ওদেরকে চিনি না তো, আমি রেকনার ভাইকে চিনবে হয়তো, রাফি তো কেউ জানে না। হ্যাঁ, এর কিন্তু রাফি ভাইয়ের ওইটা সব মানে আমার একটু ইয়া লাগে আর কি। ওই যে আমার কথা নাকি সে রেকর্ড করতেছিল, তারপর থেকে ওনার সাথে একটু কমই কথা বলি। তো করতেছিল কি হয়েছে? বুঝি নাই। মানে করলে কি সমস্যা আছে এটা বলেনি? ভাই না আমাদের সমস্যা না। পার্সোনাল কথা কেন রেকর্ড করবে? না, আমার আমার আমি তো না, পার্সোনালি এটা এটা প্রেফার একটা করব না। খারাপ ম্যানার, এটা হতে পারে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর এটা আমি কিরকম তো একটা এটা প্রেফার করব না। হ্যাঁ, তারপর কেন আমার রেকর্ড যেই করবে? মুখে যেই কথাটা আসার কথা তখন তার ওইটা আসবে না। হ্যাঁ, সেটাই। আমরা যেভাবে এই যে খোলামেলা ভাবে কথা বলতেছি, এটা তো আমরা পারবো ভাই না এটা তখন। না, হচ্ছে, এভাবে করলে এটা তো এটা খারাপ সমস্যা। ম্যানার। না, এটা করলে তো সমস্যা। না, এটা তো অনেক খারাপ, বুঝতে পারলাম। যাক, কিন্তু দেখি এরপরে আমি অপূর্বর সাথে দেখালে আবার বেটাকে ধরবো, ওর সাথে গন্ডগোল লাগাবো, আমি ফন্ডিতে কিছু একটা ওর সাথে পেমেন্ট ভাইয়া করে শুধু দিই। আপনার কেন, সবার। তো ওই যে যেই ভাইয়াটার সাথে কাহিনী হয়েছে, উনি বললো যে এর আগেও নাকি ওনার ওই অপূর্বর সাথে ঝামেলা হয়েছে। বলে যে এই ছেলে শুধু ঝামেলা করে করে বেড়ায়। তো আমি তো ওই লোকটাকে ধরলাম, বাদশাকে। বাদশা ওই আমার সামনে ওই ভাইয়াটাকে বলতেছে যে খালি ইভেন ইয়া কি বলে প্লাজাতে আয়, তোকে উড়াই দিব, হ্যান ত্যান একদম ভাই যেখানে নামার। এদের খোকলা হুমকি, বুঝছো, এদের খোকলা হুমকি। তো এখন আমি এদের বলতেছি ভাইয়া, আপনি এখন যে বাংলাদেশের সার্ভারে আছেন, এখন আপনাকে কি আমরা উড়াই বললেন? দেই। তখন আর কি বের হয়ে কি চলে বললেন গেছে। এটা? কি বললেন ভাই, বুঝি নাই। এই যে একটু আগে আপনি এটা কি বললেন, মানে খোকলা হুমকি, খোকলা হুমকি মানে ফাটা হুমকি, মানে বাতাসের হুমকি। মানে যেটা করতে পারবে না, মনে করেন আপনি হচ্ছে হ্যাঁ, কিছু করতে করতে পারবে না, পারবেন খালি না, চিল্লাইতে পারবে। মানে চিল্লাইতে পারবেন, এটাই। হুম। এটাই ভাই ছিল। শুধু গালিটাই দিতে পারবে ভাই, শুধু গালি গালি দিয়ে দিতে তো পারে, কি কিন্তু হয়ে কথা যাবে? ঠিক মতো বলতে পারে মজা না। করছি। হুম। হুম, হুম, হুম। ও না, ওরা আপনি ওই আমাকে একটা টেক্সট দিছিলেন না, তো জি ভাইয়া। হ্যাঁ না, আমি আপনাকে টেক্সট দিয়েছিলাম, সেটা প্রেক্ষাপটে আপনি টেক্সট দিয়েছেন। না, আমার কাছে মনে হলো যে মাঝখানে আমি